উত্তর কোরিয়ার পর এবার রাশিয়ার হয়ে যুদ্ধ করছে চীনা সেনারা। দুজনকে আটকের পর এমনটাই দাবি করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ বিষয়ে এখনও পুতিন প্রশাসন মুখ না খুললেও মঙ্গলবার রাতভর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে তারা। এতে 17 জন আহত হয়েছে। দিন দিন আরও জটিল হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি। ট্রাম্প মসনদে বসে যুদ্ধবিরতির চেষ্টা চালালেও তা এখনো সফলতার মুখ দেখেনি। এরই মধ্যে মস্কোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল কিয়েভ। উত্তর কোরিয়ার পর রাশিয়ার হয়ে যুদ্ধক্ষেত্রে লড়ছে চীনা সেনারা। সম্প্রতি দোনেৎস্ক থেকে 2 চীনা সেনাকে আটকের পর ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ অভিযোগ করেন। তিনি আরও দাবি করেন আটক হওয়া 2 জন ছাড়াও আরও বেশ কিছু চীনা নাগরিক রয়েছে রুশ বাহিনীতে। উত্তর কোরিয়ার সেনারা কুর্স্ক অঞ্চলেই সীমাবদ্ধ থাকলেও তারা ইউক্রেনের ভূখণ্ডে লড়াই চালিয়েছে বলেও জানান তিনি। এই বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মিত্রদের প্রতিবাদের আহ্বান জানান জেলেনস্কি। রাশিয়ার হয়ে আরো অনেক চীনা নাগরিক ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছেন। এতে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া আরো জটিল আকার ধারণ করছে। পুতিন আসলে এই যুদ্ধের অবসান চান না। যদিও চীনা সেনা আটকের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি চীন বা রাশিয়া। এই পরিস্থিতির পরে আমেরিকানরা ইউক্রেনীয়দের সাথে এবং তারপরে রাশিয়ানদের সাথে কথা বলবে, এটাই আমার চাওয়া। চীনের পক্ষ থেকেও প্রতিক্রিয়া জানাতে হবে। এদিকে মঙ্গলবার রাতভর ইউক্রেনের খার্কিভ সহ বিভিন্ন অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও 55টি ড্রোন ভূপাতিতের দাবি কিয়েভের। এর মধ্যে কুর্স্ক অঞ্চলের আরও 2টি গ্রাম ইউক্রেনীয় সেনাদের হাত থেকে পুনরুদ্ধারের দাবি পুতিন বাহিনীর। আফরিন মৌ, নিউজ 24। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।